প্রেমিক ও প্রেমিকার প্রেম কাহিনীর নানা পর্যায় থাকে। তাদের প্রথম সাক্ষাৎ, পরস্পরের সৌন্দর্যে মগ্ন হয়ে যাওয়া, একে অপরকে তাদের প্রেম নিবেদন করা, বিরহ, পুনর্মিলন ইত্যাদি ইত্যাদি। এই প্রত্যেকটি পর্যায়ে তাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে। আমরা কি আমাদের জীবনে এই রকম পর্যায়ের মধ্যে দিয়ে গেছি? আপনার জীবনে কি এরকম অভিজ্ঞতা আছে, এরকম ধরনের বিভিন্ন পর্যায়ের? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আপনি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, যদি এখনও আমাদেরকে আপনি আপনার মতামত, অর্থাৎ এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণের মধ্যে দিয়ে কিভাবে আপনি বৃদ্ধি পাচ্ছেন, এই বিষয়ে যদি আমাদেরকে না জানিয়ে থাকেন, বিশেষ করে গত কয়েকদিন ধরে আমরা এই যে পরমগীত পুস্তক থেকে অধ্যয়ন করছি, এই পুস্তকের অধ্যয়ন কিভাবে আপনাকে সাহায্য করছে বা ঈশ্বর কিভাবে আপনার সঙ্গে কথা বলছেন, অবশ্যই আমাদেরকে জানান। আমরা খুশি হব যদি আপনার মতামত বা আপনার এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে আপনি শেয়ার করেন। একই সঙ্গে আপনার প্রার্থনা বিষয়সমূহ আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার জন্য প্রার্থনা করব, কারণ আমরা বিশ্বাস করি আমাদের ঈশ্বর প্রার্থনা শোনেন এবং তার উত্তর দেন। আপনি নিশ্চয়ই আপনার প্রার্থনার উত্তর পাবেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি নিয়ে আমাদের ধারাবাহিক অধ্যয়নে আমরা বর্তমানে বাইবেলের পুরাতন নিয়মের পরমগীত কাব্যগ্রন্থটি নিয়ে আলোচনা করছি। এই পুস্তকটিতে যেমন মেষপালক যুবকের ছদ্মবেশে থাকা রাজা সলোমনের সঙ্গে একটি গ্রাম্য শ্রমক্লিষ্ট তরুণীর প্রেম কাহিনী ব্যক্ত করেছে, তেমনই সেই কাহিনীর মধ্যেই আমরা খ্রিস্টের সাথে মণ্ডলীর অন্তরঙ্গতাকে প্রকাশ হতে দেখি। আমাদের পূর্ববর্তী পর্বে আমরা দেখি যে বর তার যাত্রা থেকে ফিরে এসে বধূকে আহ্বান জানাচ্ছে তার কাছে আসার জন্য, কারণ তার সমস্ত দুঃখ কষ্টের অবসান হয়েছে এবং তার বাসস্থান পুনরায় সুন্দর হয়ে উঠেছে। পরমগীত কাব্যগ্রন্থ প্রভু যীশু খ্রিস্ট ও বিশ্বাসীর মধ্যে যেভাবে উচ্চতম স্তরে আত্মিক সম্পর্ককে প্রকাশ করে, সেটা সত্যই তুলনাহীন। আর এই পুস্তকের দ্বিতীয় অধ্যায় শেষে যে অপূর্ব উক্তিটি করা হয়েছে তারও কোনো তুলনা হয় না। বধূ তার প্রিয়কে বলেছে, আমার প্রিয় আমারই আর আমি তাহারই। এটা হচ্ছে গভীরতম এবং সবচেয়ে অন্তর্নিহিত ঐশ্বরিক সত্য যা আমরা প্রভু যীশুকে বলতে পারি। বরের বিষয়ে বধূ বলছে যে তিনি শোষণ পুষ্পবনে আপন পাল চড়ান। আমাদের প্রভু একটি উচ্চতম আত্মিক অবস্থা থেকে তার মেষদের রক্ষণাবেক্ষণ করেন। খ্রিস্টে আমরা যে পরিত্রাণ লাভ করি আর আমাদের জন্য তিনি যা করেছেন সেটা যেন এখানে আরও অনেক অর্থপূর্ণ হয়ে ওঠে। পরমগীতের তৃতীয় অধ্যায়টি এই পুস্তকের দ্বিতীয় গীতের অন্তর্গত।
কিন্তু তার পটভূমিকা সম্পূর্ণ ভিন্ন। এটিকে অনায়াসে এই গীতের দ্বিতীয় পংক্তি বলা যেতে পারে। ইফ্রাইম প্রদেশের পার্বত্য অঞ্চলে যেখানে সেই তরুণী বসবাস করত, সেখান থেকে দৃশ্যপট এখন জেরুসালেমে। সলোমন তার মন জয় করে তাকে সেখানে তার প্রাসাদে নিয়ে এসেছেন, কিন্তু সেখানে এসে সে নিঃসঙ্গ হয়ে পড়েছে। রাজা সলোমন তার রাজকার্যে সম্ভবত ব্যস্ত হয়ে পড়ার জন্য তাকে তার শয্যায় একাকী রাত্রি যাপন করতে হচ্ছিল। তার মনে হচ্ছিল সারা জেরুসালেম নগর ঘুরে সে তার প্রাণ প্রিয়তমকে খুঁজে নিয়ে আসবে। আমরাও কি খ্রিস্টকে পেয়েও তাকে আমাদের নিজেদের দোষেই হারিয়ে ফেলি? সলোমনের বধূ প্রথমে তাকে খুঁজে পায়নি, কিন্তু আমাদের প্রভু আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা তার অন্বেষণ করে তারা তাকে পাবে। অবশেষে বধূও তাকে খুঁজে পেয়েছিল। নগরের প্রহরীদের সাহায্যে সে তার প্রাণ প্রিয়তমের সন্ধান পেয়েছিল। তাকে ফিরে পেয়ে সে আর ছেড়ে দিল না। আমাদেরও প্রভুর সাথে এক অবিচ্ছেদ্য সম্পর্ক বজায় রাখতে হবে। তাকে নিয়ে এসে সেই নগরে না থেকে তার মাতার গৃহে, তার আপন স্থানে তাকে নিয়ে এসেছিল। আর এইভাবেই তাদের মধ্যে সুসম্পর্ক পুনঃস্থাপিত হলো। এই অধ্যায়ের শেষ অংশে যে বিষয়টা বলা হয়েছে সেটা আমরা আমাদের ভূমিকায় আলোচনা করেছিলাম। সেই তরুণী তখন মেষপালকের প্রেমিকা মাত্র, কিন্তু যুবক তাকে ছেড়ে কোথায় যেন চলে গেছে। একদিন সে তার কাজে যখন ব্যস্ত ছিল, তখন সে জানতে পারে রাজা সলোমন সেখানে এসে তার অন্বেষণ করছেন। রাজার কাছে উপস্থিত হয়ে সে তার প্রেমিক বলে তাকে চিনতে পারে। রাজা তখন তাকে তার রথে বসিয়ে নিয়ে চলে যান। এই দৃশ্য হচ্ছে আমাদের প্রিয় প্রভু যিশুর প্রত্যাবর্তনের এক চিত্র। কি অসাধারণ সেই ঘটনা একদিন ঘটবে। এই অংশে খ্রিস্টের সেই মহিমান্বিত পুনরাগমনের এক অপূর্ব বর্ণনা আমরা সলোমনের আগমনের মাধ্যমে লক্ষ্য করি। আসুন বিস্তারিতভাবে এই অংশটা দেখি, আলোচনা করি এবং দেখি যে এই অংশের মধ্যে দিয়ে কীভাবে ঈশ্বর আজকে বিশেষভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, আমরা পরম গীত তার ২ অধ্যায় ১৬ পদ পাঠ করে শুরু করি। আমি আপনাদেরকে যে ১৬ এবং ১৭ পদ পাঠ করব এই সময়। আমার প্রিয় আমারই, আর আমি তাহারই, তিনি শোষণ পুষ্পবনে আপন পাল চরান। যাবৎ দিবস শীতল না হয় ও ছায়া সকল পলায়ন না করে, হে আমার প্রিয়, তাবৎ তুমি ফিরিয়া আইসো, আর মৃগের কিংবা হরিণ শাবকের সদৃশ হও বেথর পর্বতশ্রেণীর উপরে। সলোমনের পরম গীতে আমরা যেভাবে খ্রিস্ট বিশ্বাসীর মধ্যস্থিত ব্যক্তিগত সম্পর্ক চিত্রায়িত দেখি, তেমন বাইবেলের অন্তর্ভুক্ত আর কোনো পুস্তকে আমরা পাই না। পরম গীত তার ২ অধ্যায় ১৬ পদে দেখি, আমার প্রিয় আমারই, আর আমি তাহারই। এই কথার প্রতিধ্বনিত হতে দেখি যোহন লিখিত সুসমাচারের ১৪ অধ্যায় ২০ পদে, যখন প্রভু যীশু বলেন, তোমরা আমাতে আছো এবং আমি তোমাদিগেতে আছি। এ তো প্রভুরই কথা। কিন্তু আমাদের আলোচ্য গীতটির মধ্যে পড়ি বধূর কথা, আমার প্রিয় আমারই, আর আমি তাহারই। আর প্রভু ৭টি ছোট্ট শব্দের মধ্যে এই কথা জানিয়েছিলেন। প্রভু যেন এই কথাই বধূর উদ্দেশ্যে বলছেন, এই জগতে আমার ক্রুশারোপিত হয়ে মৃত্যুর মধ্যে তোমারই স্থান গ্রহণ করেছিলাম, আমি তোমাতে আছি। এখন তোমাকে এই জগতে আমার জীবন প্রকাশমান করে তুলতে হবে। অবশ্যই আমরা একমাত্র পবিত্র আত্মার শক্তিতেই তা করতে পারি, নিজের শক্তিতে নয়। আমরা কোথায় রয়েছি জানেন? আমরা ঊর্ধ্বে আমাদের প্রিয় যিশুর দ্বারা গৃহীত অতি পবিত্র স্থানে উপবিষ্ট, প্রিয় যিশুর সঙ্গে যুক্ত, খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত। এই জন্যই কলসীয়দের প্রতি পত্রে সাধু পৌল তার ৩ অধ্যায় ১ পদে বলেছেন, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। কি চমৎকার এবং আশ্চর্য এই বিষয়! যদি আপনি ঈশ্বরের একজন সন্তান হন, তবে তাকে কেন বলেন না যে আপনি তাকে প্রেম করেন, তাকে ভালোবাসেন? আমি আজ এমন সময় এই জগতে বসবাস করছি, যখন জগতিস্থ কোনো সম্পদ আমরা কেউই অতিরিক্ত লাভ করতে পারি না। কিন্তু আমি বলবো যে আমরা ধনী। মানুষের গৌরব করব না, গৌরব করব খ্রিস্টে। বাইবেলের নতুন নিয়মে ১ করিন্থীয় তার ৩ অধ্যায় ২১ থেকে ২৩ পদে লেখা আছে, অতএব কেহ মনুষ্যদের শ্লাঘা না করুক, কেননা সকলেই তোমাদের। পৌল কি, আপল্য কি, কৈফা কি, জগৎ কি, জীবন কি, মরণ কি, উপস্থিত বিষয় কি, ভবিষ্যৎ বিষয়, সকলই তোমাদের। আর তোমরা খ্রিস্টের ও খ্রিস্ট ঈশ্বরের। আমরা খ্রিস্টের, তিনি আমাদের ত্রাণকর্তা, তিনি আমাদের মেষপালক। আমাদেরকে তাঁর নিকটবর্তী হতে হবে,
তাঁর দত্ত সকল আত্মিক আশীর্বাদের যোগ্য হয়ে উঠতে হবে। এ হলো আত্মিক জীবনের উচ্চ মান। যখন কিনা আপনি এবং আমি বলতে পারি, আমার প্রিয় আমারই আর আমি তাহারই। তিনি শোষণ পুষ্পবনে আপন পাল চরান। এখানে আমরা পুনরায় দেখি সেই ফুলে ঢাকা শয্যা বা সেই ভোজন গৃহ বা পানশালা। এই চিত্রে প্রকাশ পায় সহভাগিতা, আনন্দ ও পরিতৃপ্তির যাবতীয় বিষয়। জগৎ তার আকাঙ্ক্ষা করে বটে, জগৎ এক সুন্দর মধুর লগ্নের প্রতীক্ষায় রয়েছে, কিন্তু একমাত্র খ্রিস্ট বিশ্বাসী জানে তার উপায়। শুধু প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতাই তা প্রদান করতে পারে। এ হল উচ্চ মানের আত্মিক অবস্থা। আমার ভয় হয় যে আমাদের মধ্যে অনেকেই এই অবস্থায় আসতে পারি না। আমাদের তাহলে পরিণাম কি? সেজন্য বধূর মতোই আজ আমাদের আত্মস্বর করা প্রয়োজন। আমাকে আকর্ষণ করো, আমরা তোমার পশ্চাৎ দৌড়িব। আমাদের দৌড়াবার ক্ষমতা কোথায়? আমাদের সামনে রয়েছেন প্রভু। আমাদের ধাবন ক্ষেত্রে শুধু তাঁর প্রতি দৃষ্টি রাখাই নয়, কিন্তু তাঁর শক্তিকে আমাদের জীবনে নিশ্চিত করতে না পারলে আমরা দৌড়াতে পারি না বন্ধু। সিদ্ধান্তে পরিপক্ক হই আসুন, আমার প্রিয় আমারই, আমি তাহারই। 17 পদে আমরা দেখতে পাই, আমি পাঠ করেছি এর আগেই, আমরা সেই প্রভাতের হরিণী, প্রভু যীশু খ্রিস্টের সম্মুখে আমরা আসি। আমাদের প্রিয় তিনি, মৃগ ও হরিণী সদৃশ্যের সমান হয়ে তিনি আমাদের সামনে উজ্জ্বল প্রভাতে পর্বত শীর্ষে বিজয়ী রূপে তাকে আমরা লক্ষ্য করছি। এই অধ্যায় 8 পদে সারা রাত্রিব্যাপী শিকারী কুকুরেরা তার জীবনকে লক্ষ্য করে দৌড়েছে তার পশ্চাতে। তিনি মৃত্যুদ্বারে পৌঁছে গিয়েছিলেন। মৃত্যুদণ্ড ভোগ করেও মৃত্যুর মধ্য হতে তিনি বিজয়ী হয়ে উঠলেন। আমরা রাত্রির অন্ধকারময় জগতে বাস করেও তাঁর আলোকে সম্মুখে প্রভাতের দিকে দৃষ্টি করতে সমর্থ হই। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, খ্রিস্টেতে আপনার যে মুক্তি এবং তিনি আপনার জন্য যা কিছু করে গিয়েছেন তা যথার্থ, তার তাৎপর্য বুঝে সেই মুক্তিকে গ্রহণ করুন, তাতে বিশ্রাম লাভ করুন, তাতে সান্ত্বনা প্রাপ্ত হন। আপনার জীবনে অন্ধকারের দিনগুলোতে তাই হোক আপনার মস্তক রাখার উপাদান, যাবৎ দিবস শীতল না হয় ও ছায়া সকল পলায়ন না করে। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ সলোমনের পরম গীতের 3 অধ্যায় আমরা আলোচনা করতে যাব। এখন আমরা তৃতীয় অধ্যায় এসেছি, তবু বলতে পারি আমরা রয়েছি দ্বিতীয় অধ্যায়ের সেই দ্বিতীয় গীতটির মধ্যেই। আর শুধু তাই নয়, বলা যায় যে আমরা দ্বিতীয় গীতটির দ্বিতীয় চরণ বা দ্বিতীয় শ্লোকে এসেছি। শুরু হয়েছে এক নূতন ভাগের, একেবারে এক পৃথক ধরনের দৃশ্যেরই অবতারণা। পুস্তকটির শুরুতে আমরা কোথায় ছিলাম? ইফ্রাইমের এক পার্বত্য প্রদেশে, যেখানে আমরা দেখেছিলাম এক ভাড়াটিয়া কৃষক পরিবারকে, যাদের মধ্যে একটি তরুণী কন্যাও ছিল। রাজা সলোমন জয় করেছিলেন ওই তরুণীর হৃদয় এবং তাকে নিয়ে এসেছিলেন জেরুজালেমে তাঁরই সঙ্গে। পরমগীত তার 3 অধ্যায় 1 এবং 2 পদে লেখা আছে, রাত্রিকালে আমি আমার শয্যায় আমার প্রাণপ্রিয়তমের অন্বেষণ করিতেছিলাম, কিন্তু তাহাকে পাইলাম না। বলিলাম, আমি এখন উঠিয়া নগরে ভ্রমণ করিব, গলিতে গলিতে চকে চকে ভ্রমণ করিব, আমার প্রাণ প্রিয়তমের অন্বেষণ করিয়েছিলাম, কিন্তু তাহাকে পাইলাম না। এ দৃশ্য হল জেরুজালেমের প্রাসাদের, যেখানে রাজা তাকে নিয়ে এসেছেন। এখন ওই বধূ একাকী, সম্ভবত রাজা তার কাজের জন্য দূরে গিয়েছেন। এখানে যা বলা হয়েছে তা এক স্বপ্ন, যা তাদের এই বিচ্ছেদের দরুন শারীরিক ও মানসিক যন্ত্রণা এবং ক্লেশকে প্রতিফলিত করে তুলছে। আর তার ফলে ওই বধূ তার স্বামীর খোঁজে বা অন্বেষণে নগরের পথে পথে বেরিয়ে পড়েছে। রাত্রিকালে আমি আমার শয্যায় আমার প্রাণপ্রিয়তমের অন্বেষণ করতেছিলাম। এখানে এক বিস্ময়কর আবেদন লক্ষ্য করি, খ্রিস্টের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়। সারা দিনের পর আমরা মনে করি রাত্রের এক আরামদায়ক নিদ্রার কথা। আর খ্রিস্টের দয়ায় যদি রাত্রি আমাদের বিঘ্নতাবিহীনভাবে যাপিত হয়, তবে ঘুমের মধ্যে রাত্রি অতিবাহিত হয়। কিন্তু এই পরিতৃপ্তির বা আরামদায়ক নিশ্চিন্ত নিদ্রার মধ্যে আমরা তাকে হারিয়ে ফেলি, যিনি সেই আরামদায়ক বিশ্রাম অপেক্ষাও সুখদায়ক। প্রভুর এক ভক্ত এই ব্যাপারটিকে এইভাবে প্রকাশ করেছেন, আমি বলি, খ্রিস্ট যদি আমাদের কাছে সর্বপ্রথম, সর্বাপেক্ষা প্রিয় এবং সর্বাপেক্ষা মুখ্য এবং সর্বাপেক্ষা প্রয়োজনীয় হন,
আমাদের আহার ও নিদ্রা অপেক্ষাও অধিক ও সর্বোচ্চ স্থান আমাদের মধ্যে খ্রিস্ট যীশু পেয়ে থাকেন, তবে তাকে আমরা প্রায় শীঘ্রই দেখতে পাই, বা তাকে সত্তর কাছে পেয়ে থাকি, যেহেতু আমাদের আহার নিদ্রার সময় ভোগের বাসনা ত্যাগ করে খ্রিস্টের উদ্দেশ্যে তা উৎসর্গ করি। তখন আমাদের প্রভু আমাদের মধ্যে বাস করায় ও আমাদের সঙ্গে অবস্থিতি করায় আমাদের আহার নিদ্রা পরিশ্রম সকলই ফলদায়ক ও তৃপ্তিকর হয়ে ওঠে। কিন্তু এই পদে লেখা আছে, কিন্তু তাহাকে পাইলাম না। বলিলাম, আমি এখন উঠিয়া নগরে ভ্রমণ করিব। শয্যা ত্যাগ এবং নগরের পথে পথে ভ্রমণ করে তার অন্বেষণ করা প্রভুকে পাওয়ার দৃঢ় সংকল্পকে বোঝায়। কিন্তু তাকে যে বধূ পেলেন না, এ কথার মধ্যে তার সততার স্বীকারোক্তি লক্ষ্য করা যায়। অধিকাংশ মানুষ খ্রিস্টের সন্ধান পায় না, তার কারণ তারা তাঁর যথার্থ অন্বেষণ করে না। অনেক ভক্তজন শুধু একটা সমাজস্থ হওয়ার তাগিদে বা মণ্ডলীতে সভ্যপদকে স্থির রাখার জন্য এবং শারীরিক বা পার্থিব জীবনে কিছু স্বার্থ রক্ষার উদ্দেশ্যে রবিবার মণ্ডলীতে উপস্থিত হন। তারা বিজয়ের দিনে বিজয়ের আনন্দ অনুভূতি সহ উপস্থিত থাকেন না। যাকবের পত্রে 4 পদে যেমন রয়েছে, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। এই বাক্য অনুযায়ী এই ধরনের মানুষ সফল হয়ে উঠতে পারেন না, যদিও ঈশ্বরের প্রতিশ্রুতি রয়েছে যে যারা সমস্ত অন্তঃকরণ সহ তার অন্বেষণ করে তারা তাকে প্রাপ্ত হবে। তবুও সেই ধরনের মানুষ ঈশ্বরকে যথোচিতভাবে অন্বেষণ করে না এবং ঈশ্বরকেও প্রাপ্ত হয় না। পরমগীত তার 3 পদ এবার দেখি। লেখা আছে, নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল। আমি বলিলাম, তোমরা কি আমার প্রাণপ্রিয়তমকে দেখিয়াছ? বধূর মনে ধারণা, হয়তো প্রহরীরা তার প্রিয়ের সন্ধান দিতে পারে, অন্তত কোনো নির্দেশ তাদের হতে পাওয়া যাবে। অল্প দূরত্ব ছিল, তাই তাকে ফিরেও পেয়েছে। 4-5 পদ লক্ষ্য করুন। আমি তাহাদের নিকট হইতে একটু অগ্রসর হইলাম, অমনি আমার প্রাণ প্রিয়তমকে পাইলাম। আমি তাকে ধরিলাম, ছাড়িলাম না, যাবৎ আপন মাতার গৃহে না আনিলাম, আমার জননীর অন্তঃপুরে না আনিলাম। লক্ষ্য করার বিষয় এখানে, বধূর আশ্চর্য এই অন্বেষণের পুরস্কার বধূ পেয়েছিল। তার স্বীকারোক্তি, একটু অগ্রসর হইলাম, অমনি আমার প্রাণপ্রিয়তমকে পাইলাম, আমি তাকে ধরিলাম, ছাড়িলাম না। খ্রিস্টের সঙ্গে খ্রিস্টে বিশ্বাসীর যে অবিচ্ছেদ্য প্রেম, তা রক্ষা করার দায়িত্ব বা এক প্রবণতা খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে থাকতে হবে। জগতের অন্যান্য আসক্তি অন্তরে প্রবেশ করা এত সহজ যে তার দ্বারা খ্রিস্টের উপস্থিতি ও তাঁর প্রতি আসক্তিকে আমরা হারিয়ে ফেলি। পুনরায় আমি প্রভুর এক ভক্তের কথা বলতে চাই। তিনি বলেন, আমি তাকে পেয়েছি। আমি একজন মানুষ, মহিমাময় সেই গৌরবমণ্ডিত ঈশ্বরকে পেলাম। আমি এক পাপের দাস, পেয়েছি সেই মহান উদ্ধারকর্তাকে। আমি এক অন্ধকারের সন্তান, দেখলাম সেই জীবনের জ্যোতিকে। আমি একেবারে হারিয়ে যাওয়া একজন মানুষ, আমার ত্রাণকর্তাকে দেখেছি। আমি একজন পরিত্যক্ত, পেলাম আমার প্রিয়কে, আমার বন্ধুকে, আমার স্বামীকে। যাও, এই মতো করো সিয়নের পুত্রগণ, কন্যাগণ। আর তোমরাও তাকে পাবে, যখন সম্পূর্ণ হৃদয় ও অন্তঃকরণ সহ তার অন্বেষণ করবে, তখনই তাকে পাবে। প্রিয় বন্ধু, তাকে ফিরে পাওয়ায় সহভাগিতা দৃঢ় করতে হবে, যেন ছেড়ে না দিই, অসতর্ক না হই। যাবৎ আমার মাতার গৃহে না আনিলাম, আমার জননীর অন্তঃপুরে না আনিলাম, এখানে তাই লেখা আছে। বধূ যখন তার প্রিয়তমের সাক্ষাৎ পেয়েছে, সে তাকে নিয়ে জননীর অন্তঃপুরে বা মাতার গৃহে ফিরে গিয়েছে, অর্থাৎ যেখানে সে জন্মগ্রহণ করেছিল, যেখানে সে তার প্রিয়কে পেয়েছিল, তার সাক্ষাৎ পেয়েছিল, প্রথম যেখানে তার প্রিয়ের প্রতি তার মধ্যে প্রেম জেগেছিল। আজ আমাদের বহুজনকে ফিরে যেতে হবে প্রথম প্রেমে। কবে, কখন আপনি প্রিয় খ্রিস্টের সাক্ষাৎ পেয়েছিলেন, তাঁর কাছে এসেছিলেন? মনে আছে কি আপনার? মনে পড়ে কোন স্থানে তাকে পেয়েছিলেন, বা তার সঙ্গে কত নিবিড় সম্পর্কে আবদ্ধ ছিলেন? আমরা দেখি যে সুলম্মী এক কন্যা ও রাজার মধ্যে সহভাগিতার পুনরুদ্ধার হল, নূতনীকৃত হল। আমি এবারে পাঠ করব 6 পদ, পরমগীত তার 3 6 পদ। গন্ধরস ও কুন্দুরিতে সুবাসিত হইয়া বণিকের
সর্বপ্রকার দ্রব্যে সুবাসিত হইয়া ধূমস্তম্ভের ন্যায় প্রান্তর হইতে আসিতেছেন উনি কে? এই অধ্যায়ের শেষ অংশের শুরু এ যেন বিষয়টার রত্নস্বরূপ। বধূর কাছে রাজার প্রত্যাগমনের কথা বর্ণনা করা হয়েছে। সুদীর্ঘ সময় সুলেমিয়া তরুণী মেষপালকের প্রত্যাগমনের প্রতীক্ষায় থেকেছে। এ সেই মেষপালক যাকে কন্যা তার হৃদয় দিয়েছিল। একদিন দ্রাক্ষাক্ষেত্রের কাজে বাইরে গেল, আর দেখতে পেয়েছিল প্রান্তরের পথ ধরে এক ধূমস্তম্ভ, ধোঁয়ার সেই স্তম্ভ এগিয়ে আসছে। আর কৃষকদের মধ্যে একজন, অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়েছিল একটা স্বর, ওই দেখো রাজা সলোমন আসছেন। সুলেমিয়া তরুণী তার নিজের কাজ করে চলেছিল। হঠাৎ কেউ একজন এসে উত্তেজিত স্বরে তাকে সংবাদ দিয়েছিল, রাজা সলোমন তোমার কথা জিজ্ঞাসা করছেন। তরুণী সলোমিয়া কন্যা হতবুদ্ধি হয়ে যায়। পাল্টা জিজ্ঞাসা করেছে নিশ্চয়ই আমার কথা, আমি রাজা সলোমনকে তো চিনি না। কিন্তু যখন রাজার সামনে সেই কন্যা আনিত হলো, চিনতে পেরেছিল রাজা সলোমনকে। তিনি তার সেই মেষপালক প্রেমিক, যিনি একসময় তার কাছে এসেছিলেন, তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এখন রাজা ওই কন্যাকে সেই রাজকীয় রথের মধ্যে ঠিক তার পাশটিতেই বসালেন। সমারোহের সঙ্গে শোভাযাত্রা এগিয়ে চলেছিল। অতি পরিচিত যে স্থান ওই কন্যার, তা পরিত্যাগ করে সে চলে গিয়েছিল রাজার সঙ্গে। পিছনে পড়েছিল বাকহীন হতবুদ্ধি সেই কৃষক দল, যারা অবাক হয়ে এই আকস্মিক ঘটনা লক্ষ্য করে ভেবেছিল, এইমাত্র যে মেয়েটা তাদের সঙ্গে ছিল, তাদেরই মতো পরিবেশে সে আজ রাজার কাছে সমাদৃতা। বিস্ময়কর এই দৃশ্যটি। প্রিয় বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের পুনরাগমনকে এখানে অদ্ভুতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের প্রিয়তম খ্রিস্ট যিশুও সত্বর আসছেন তার নিজের জনকে গ্রহণ করতে। প্রথম থেসলোনিকে পত্রে 4 অধ্যায় 16 এবং 17 পদে যদি পাঠ করেন, কি লেখা আছে? লেখা আছে, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব, আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। যখন সলোমন জেরুজালেমে তার বধূসহ এলেন, এই বিষয় তারই বিবরণ। সলোমনের প্রতাপ ছিল বর্ণনাতীত। পরবর্তী কয়েকটি পদে আমরা তার এক ঝলক লক্ষ্য করব। মণ্ডলীকে প্রভু যীশু খ্রিস্টের সাক্ষীরূপে জগতের দিনগুলো অতিক্রম করতে হবে। খ্রিস্টেতে এক নতুন মানুষ হয়ে খ্রিস্ট বিশ্বাসীদের সাক্ষীরূপে দাঁড়াতে হবে। আমরাও এক বধূ, আমাদের বরের সঙ্গে মিলিত হওয়ার জন্য এই জগতে আমাদের সৎ ব্যবহৃত হতে হবে। আবার প্রভু যীশু খ্রিস্টের পক্ষে উত্তম সৈনিকও বটে। খ্রিস্টের সুগন্ধ আমাদের মধ্যে থাকা চাই, যেন গন্ধরস ও কুন্দুরিতে এই পার্থিব দিনগুলোতে আমরা সুবাসিত থাকি। প্রভু যীশু খ্রিস্ট কত না বিস্ময়কর! এই গন্ধরস ও কুন্দুরু তাঁর জীবন ও মৃত্যুকে দেখায়। উভয় মিষ্টি মধুর, উভয় মহিমাময়। পরমগীত তার 3 অধ্যায় আমি এবারে 7 পদ পাঠ করব। লেখা আছে এখানে, দেখো উহা সলোমনের শিবিকা, উহার চারিদিকে 60 জন বীর আছেন, উহারা ইসরায়েলের বীরগণের মধ্যবর্তী। আমরা দেখি সলোমনের শিবিকা, যেখানে সলোমন উপবিষ্ট এবং সেই স্থানটি বাহকদের দ্বারা বাহিত হয়ে চলেছে। কন্যাস্থান তারই পাশে, উহার চারিদিকে 60 জন বীর আছে, উহারা ইসরায়েলের বীরগণের মধ্যবর্তী। ওই চতুর্দিকের বীরেরা তাঁর প্রহরী। রাজা সলোমনের সুরক্ষার জন্য তারা নিয়োজিত। এ এক গোপনীয় সেবা কার্য, তাঁর সুরক্ষার ভার তাদের হাতে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে আমাদেরও প্রভু যীশু খ্রিস্টের উদ্দেশ্যে এই সেবা কাজ করা প্রয়োজন। প্রভুর সেই ঐশ্য মহিমার কথা, আমাদের বিশ্বাসের তাৎপর্য চারিদিকে মানুষের কাছে প্রকাশ করা কর্তব্য। উদার মতাবলম্বী পথকে অস্বীকার করা উচিত। যা কিছু তাকে শুধুমাত্র এক মানুষ হিসেবে গণ্য করে, সে সমস্ত আমাদের অস্বীকার ও প্রত্যাখ্যান করা উচিত। প্রকৃতপক্ষে কিন্তু প্রভু যীশু ছিলেন মানবরূপী ঈশ্বর। একদিকে মানুষ, অন্যদিকে ঈশ্বর, সে কথা যেন ভুলে না যাই। শেষ কয়েকটি পদ আমি পাঠ করতে চাই। 9, 10, 11 পদে লেখা আছে, সলোমন রাজা আপনার জন্য এক চতুর্দল নির্মাণ করিলেন, লেবানন কাষ্ঠ দিয়া করিলেন, তিনি রৌপ্য দিয়া তাহার স্তম্ভ নির্মাণ করিলেন, সুবর্ণের তলদেশ ও বেগুনে রঙের আসন করিলেন, এবং জেরুজালেমের কন্যাগণ কর্তৃক প্রেম দিয়া তাহার মধ্যভাগ খচিত হইল। ওই সিয়ন কন্যাগণ, তোমরা বাহিরে গিয়া সলোমন রাজাকে নিরীক্ষণ করো। তিনি সেই মুকুটে ভূষিত, যাহা তাহার মাথায় দিয়াছিলেন তাহার বিবাহের দিনে, তাহার চিত্তের আনন্দের দিনে। প্রিয় বন্ধু, তিনি সেই মুকুটে ভূষিত, যাহা তাহার মাথায় দিয়েছেন। আপনি যদি প্রথম রাজাবলী 1 অধ্যায় ফিরিয়ে দেখেন, তাহলে দেখতে পাবেন যে রাজা দাউদ সলোমনকে রাজা হিসাবে মুকুটে বিভূষিত করতে চাননি।
দাউদের আর এক পুত্র আদনীয় আমি রাজা হইব এই কথা গর্ব সহকারে বলে প্রস্তুতি নিয়েছিলেন। আর দাউদ এ প্রসঙ্গে আদনীয়কে কোনো প্রশ্ন করে অসন্তুষ্ট করেননি। আমরা দেখি যে অবশালোম মারা গিয়েছেন। দাউদ সলোমনের দিকে বিশেষ চিন্তাও করেননি। এমতো অবস্থায় নাতন ভাওবাদী কিন্তু আদনীয়ের পক্ষ সমর্থন না করে সলোমনের মাতা বৎসেবার সঙ্গে কথা বললেন। রাজা দাউদের সম্মুখীন হতে তারা প্রস্তুতি নিলেন। এ বিষয়ে আমরা আগামী অনুষ্ঠানে আবার শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা পরমগীত পুস্তক থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনাকে আশীর্বাদ করছেন। আমরা আগেই পুস্তকের ভূমিকায় আলোচনা করেছি যে অপূর্ব সেই প্রেমের কাহিনী ক্রমানুসারে সাজানো নেই। পরে হওয়া ঘটনা আগে আর আগে হওয়া ঘটনা পরে প্রকাশ পেয়েছে। আজ আমরা যে অংশটি অধ্যয়ন করলাম তার প্রথম ভাগে কাহিনীর দৃশ্যপট জেরুসালেম নগরে। সেই সময় সুদর্শন মেষপালক যুবক নিজেকে রাজা সলোমন রূপে প্রকাশ করেছেন এবং তার বধূকে তিনি তার প্রাসাদে নিয়ে গেছেন। কিন্তু কোনো এক অজানা কারণে বধূ তার ঘনিষ্ঠ হয়ে থাকা থেকে বঞ্চিত হয়েছে। অনেক অন্বেষণ করে তাকে সে খুঁজে পায় এবং নগর পরিত্যাগ করে তার আপন স্থানে নিয়ে আসে। দ্বিতীয় ভাগে কিন্তু আমরা ফিরে যাই সেই ঘটনার পূর্ববর্তী ঘটনায়, যখন সেই কন্যা তার প্রেমিকের প্রকৃত পরিচয় পায়। রাজা সলোমন সেই সময় মহাসমারোহে সেই গ্রামে এসে সেই কন্যাকে বধূরূপে গ্রহণ করে তার গৃহে নিয়ে যায়। এই কাহিনী ক্রমানুসারে না হলেও এর পশ্চাৎপটে খ্রিস্ট ও আমাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক সেটা বারংবার এখানে প্রকাশিত হয়েছে। আমরা আমাদের পরবর্তী পর্বে এই বিষয়ে আরও বিশেষ কিছু আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় সৈক্য পিতা, ধন্যবাদ দিই তোমার পবিত্র পরাক্রমে প্রভু। তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর। তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার পিতা গো তুমি নতুনভাবে কথা বলেছ পিতা। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তাদের ঠিক কী অবস্থা এই মুহূর্তে আমরা জানি না। যদি কেউ কোনো রকম সমস্যার মধ্যে আছেন, হয়তো পারিবারিক কারণে, হয়তো অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, জানি না কী বিষয়, পিতামাতার সঙ্গে সন্তানের সমস্যা বা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, প্রভু যাই হোক, প্রার্থনা করি এই মুহূর্তে পিতা তোমার জীবন্ত অনুগ্রহে, তোমার সাহচর্যে, সান্নিধ্যে, তোমার উপস্থিতিতে সেই প্রত্যেককে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে তুমি সাহায্য করো প্রভু। যেন তোমার দিকে দৃষ্টি স্থির রেখে তারা সেই সমস্যার সমাধান খুঁজে পায় এবং প্রভু তুমি তাদেরকে তোমার সেই পবিত্র আলোকে আলোকিত করো, যেন প্রভু গো সেই সকল সমস্যা থেকে তারা বেরিয়ে এসে তোমার গৌরব করতে পারে। স্বামী স্ত্রী একত্রিত হয়ে যেন তোমার গৌরব করতে পারে, পরিবার একযোগে এক চিত্তে তোমার গৌরব করতে পারে। প্রভু গো অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে এসে প্রভু গো তোমার প্রাচুর্য যেন লাভ করতে পারে। স্বর্গীয় পিতা তুমি কৃপা করো। তোমার পবিত্র পরাক্রমে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র অনুগ্রহে পূর্ণ রাখো, সুরক্ষিত রাখো, সুস্থির রাখো, সুস্থ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই আপনি আমাদের সঙ্গে আজকে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, জানালা। আজকের প্রশ্ন, প্রিয় কোথায় মেষপাল চরান? অপশন এ বেথরে, বি শোষণ পুষ্পবনে, সি নাগরঙ্গ গাছের তলায়, ডি উপত্যকায়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।